আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। এই যে আজকে একটু আগে বাজারে গিয়েছিলাম, মাসের প্রয়োজনীয় যে বাজারগুলো একসাথে কেনা যায় ওগুলো কিনেছি। কিছু আইটেম বাদ পড়েছে, তার মধ্যে এই যে তেল 4 লিটার সয়াবিন তেল তিলের এটা কিনেছি। আশা করি যে মাস চলে যাবে, একটু কম পড়লেও পড়তে পারে। খুলে দেবো। আমরা মাসের বাজারটা একবারেই কিনি, একবারে কিনলে খরচটা একটু কম পড়ে আর মাসের মধ্যে আর কোনো ঝামেলা থাকে না। এই যে আরেকটা প্যাকেটে, এটার মধ্যে ইরামের জনসন ফেস ক্রিম আর এই যে বডি লোশন শীতের জন্য ক্রিমটা একটু ছোট হয়ে গেছে, এমনিতে 100 গ্রামের টানি কিন্তু কোথাও পেলাম না, এই 50 গ্রামের টাই নিয়ে এসেছি। আর এই যে 200 ml এর জনসন বডি একটা লোশনে আশা করি ইরামের শীত চলে যাবে আর কিনতে হবে না। এখন অনেক দাম বেড়ে গেছে, আগে কম দাম ছিল, গত বছর শীতে অনেক কম দামে কিনেছিলাম। নিত্যপণ্যের বাজার দিন দিন দাম বাড়তেছে, কিছু করার নেই। এই যে এখানে ইরামের আম্মুর জন্য সেসা হেয়ার অয়েল, মাথার জন্য ইরামের শ্যাম্পু শেষ হয়ে গেছে, ইরামের কোডোমো ট্যাপেন্টো বডি ওয়াশ শ্যাম্পু একসাথে 2টা সাবান এনেছি গোসলের জন্য। 3টা আনি, মেরিলের ছোটটা পাইনি, এই ফ্লেভারটা আমার দাদু পছন্দ করে, আমার আম্মু আবার সাদাটা পছন্দ করে, এই ফ্লেভারটা। পরে বললাম যে এটাই ব্যবহার করে নেই, এবার পরের বাড়ি করবো। ইরামের দাদুর জন্য গ্লিসারিন এনেছি শীতের জন্য। এই যে এখানে ইরামের আম্মু সিঙ্গারা খেতে চেয়েছিল, ওনার জন্য ইরামের আম্মুর জন্য আফরিনের জন্য কয়েকটা সিঙ্গারা এনেছি পুরি, এই কটা মাল 3000 স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। এখানে 3 কেজি হুইল পাউডার, আমাদের 1 মাসে 3 কেজির মতন হুইল পাউডার লাগে, 3.5 কেজির মতন। আর ইরামের দাদুর পাঞ্জাবি দেওয়ার জন্য সার্ফ এক্সেল নিয়ে আসি, সঠিক জানি না যে সার্ফ এক্সেল আছে না শেষ হয়ে গেছে, এর জন্য আনিনি, আনতে হবে। ইরামের আম্মুর জন্য 2টা ব্রাশ এনেছি, ব্রাশ চেঞ্জ করে, আমি এরকম করি না, 5-6 মাসে বছরে একবার যখন মনে হয় তখন করি। ইরামের আম্মুর জন্য 2টা ভালো ব্রাশ এনেছি, সবসময় বলে যে আমি ওনার জন্য নর্মাল ব্রাশ নিয়ে আসি, এই জন্য এবার একটু ভালো দেখে ব্রাশ নিয়ে এসেছি। ইরামের আম্মু জিনিসগুলো গুছিয়ে রাখবে, ডাউল আনা লাগবে। ইরামের আম্মু বলছিল যে দেখবেন এবার শ্যাম্পু তো কতদিন যায়, একটা শ্যাম্পুতে ইরামের 1.5 মাসের মতন চলে যায়। আমি বলি যে আমাকে দেখিয়ে বললো যে দেখে নে এবার কতদিন যায়। ব্রাশের কত দাম আছে এগুলা? 150 টাকা 2টা। এই যে আমরা না কোন যে নরমাল ব্রাশ গুছিয়ে রাখবে, ব্রাশ ইরামের আম্মু দেখতে চাইলে ইরাম দিবে না, এগুলো দিয়ে ইরাম অ্যাকচুয়ালি খেলছে, এর জন্য ও দিতে চাচ্ছে না। এগুলো এখন ইরামের আম্মু রুমে গুছিয়ে রাখবে। এই যে তেল এগুলো আমাদের ড্রেসিং টেবিলের নিচে তালা মেরে রাখি, কারণ নষ্ট করার চেষ্টা করে ও, সব ক্যাপ সিল এগুলো ভাঙার চেষ্টা করে। যে ইরামের আম্মু নিয়ে গেল ড্রেসিংয়ে রাখার জন্য, সাথে আমিও কয়েকটা হাতে করে নিয়ে ইরামের আম্মুকে হেল্প করার জন্য এগিয়ে গেলাম। আর একটা ছিল, ইরামকে নিয়ে আসতে বললাম, এই যে ইরামও নিয়ে আসতে পারে, এরা আমাদের সব কাজে হেল্প করতে পারে, ইরামকে বললাম নিয়ে আসার জন্য, ইরাম সুন্দর করে নিয়ে আসলো। ইরামের আম্মুর ড্রেসিং টেবিলের লকের চাবিটা খুঁজে পাচ্ছিল না, আমি বললাম যে উপর আর একটা চাবি আছে, ওটা দেখেন, এটা নয়, ওই অন্যটা হবে চাবিটা। ইরামের আম্মু পরে চাবিটা নিয়ে আসলো, এই যে লকের চাবিটা ইরামের আম্মু নিয়ে আসলো, এখন এটা খুলবে। তেল চাইলে কিন্তু এই জায়গায় ভিতরে রাখবে, তেল আর হুইল পাউডার যদি মারাত্মক জিনিস যদি কখনো খেয়ে ফেলে বাচ্চারা, তাহলে ইরামারি করবো না, মুশকিল হয়ে যাবে। তেল রাখার সময় ইরামের আম্মু এগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলো। ইরামও দেখতেছে যে এখানে কি রাখতেছে, চাবিটা ওর হাতের নাগালের বাইরে রাখবো, কারণ ও লক খুলতে পারে খুব সুন্দর করেই। এরম জানে যে কিভাবে লক খুলতে হয়, খুবই দুষ্ট সে। আপনার সাথে এটার মধ্যে রাখছিল, এই যে ইরাম এখানে ব্রাশগুলো নিয়ে দুষ্টুমি করতেছিল, লাগে চাবিটা যে জায়গায় ছিল, বাচ্চাদের যা কাজ আর কি। ইরাম তো দুষ্টুমি করার সুযোগ পেলে ছাড়ে না দুষ্টুমি করতে, সাবান খেলতেছিল, বারবার এসে উকি মেরে দেখতেছে যেখানে কি হচ্ছে। ইরামের আম্মু সব জিনিসগুলো গুছিয়ে রাখলো, রেখে লক করে রাখতেছে। ইরাম এখানে উকি ঝুঁকি যে দেখতেছে যে এখানে কি কি রাখে। ইরামের আম্মু জিজ্ঞেস করছিল যে ইন্ডিয়ানটা এনেছেন নাকি তেল, বললাম যে হ্যাঁ ইন্ডিয়ানটা এনেছি। ইরামের আম্মু আবার ইন্ডিয়ান সেসা হেয়ার অয়েলটা ব্যবহার করে। ব্রাশ তোমার পছন্দ হয়েছে? আমাকে ব্রাশ ছিল পেস্ট দেওয়ার জন্য, ও আসলে খেলবে পেস্ট পেলে। ইরাম বারান্দাতে দৌড়াদৌড়ি করে খেলতেছে। সবাই একবারে কিনা হয়েছে, ভালো হয়েছে, বুঝেন নি?